لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله मैं तेरा बंदा हो मुझे कैसे जलाऊंगी मैं तेरा बंदा हो मुझे कैसे जलाऊंगी अपने हाथ से पैदा करती थी मुझ पर रहम फरमा दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যিনি আমাকে আপনাদেরকে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস পবিত্র রমজান মাসের পহেলা জুমাবারে সকলের আগে তার প্রিয় ঘর পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কয়েক মর্তবা দুরুদ ও সালাম পেশ করার তৌফিক নসিব করেছেন সেজন্য শুকরিয়া তান উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ ও সালাম জানাই সারওয়ারে কায়নাত দু জাহানের সরদার নবী কুল শিরোমণি মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি পবিত্র রওজা মুবারকে শায়িত আছেন এবং উম্মতি উম্মতি বলে কাঁদছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পক্ষ থেকে মহব্বত ভরা দুরুদ ও সালাম দয়াল নবীজির খেদমতে পৌঁছে দিন সবাই বলি আমিন পবিত্র মাহে রমজান এমন একটা মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাযিল করেছেন পবিত্র রমজান মাস এমন একটা মাস যেই মাসকে রহমত মাগফিরাত নাজাতের মাস বলে ঘোষণা দেওয়া হয়েছে এটা এমন একটা মাস যেই মাস হচ্ছে ধৈর্য ধারণের মাস আল্লাহর নবীজি বলেছেন শাহরু রমাদান শাহরুস সবর ওয়ামা সাওয়াবুহু ইল্লাল জান্নাহ Ramadan is the month of patience and the reward of patience is nothing except Jannah. রমজান মাসে
আমরা ধৈর্য ধরব এবং এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দিনের বেলায় রোজা রাখা এবং রাতের বেলায় কিয়ামুল লাইল অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত করা। আল্লাহর নবীজি ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়াম রমাদান আলাইকুম ওয়া সান্নানতু লাকুম কিয়ামাহ فمن قامه وصامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দিনের বেলা রোজাকে ফরজ করে দিয়েছেন, আর আমি নবীজি রাতের বেলা নামাজ পড়াকে সুন্নত করে দিয়েছি। যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে রোজাগুলি রাখবে আর রাতের বেলা কিয়াম করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে মাসুম শিশু বাচ্চার মতো বেগুনা বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসুম শিশু বাচ্চার মতো হয়ে যাবেন, বেগুনা হয়ে যাবে, কোনো গুনাহ থাকবে না। No doubt Allah subhanahu wa ta'ala made the fasting the days of Ramadan obligatory, compulsory for us. And our beloved Prophet Muhammad sallallahu alayhi wa sallam made Qiyamul Layl, the namaz at nights of Ramadan, sunnah. রাতের বেলা নামাজকে নবীজি সুন্নাত করেছেন, Qiyamul Layl, তারাবির নামাজ। মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা, whoever keeps fasting, whoever does qiyam with iman and ihtisab. Iman means belief, ihtisab means sincerity. With belief and sincerity, kharaja min zunubihi, he will come out from the sins like the day when he was born, when his mother gave him birth. আপনি আমি ওই দিনের মতো হয়ে যাব যেই দিন আমাদের মা আমাদেরকে জন্ম দিয়েছেন। We will be like newborn baby who has no sins, যার কোনো গুনাহ নাই। এই রমজান মাস আমরা পেয়েছি একটা সুবর্ণ সুযোগ। We have a golden opportunity to do amal, to get a lot of rewards from Allah subhanahu wa ta'ala. আমার ভাইরা, রমজান মাস এমন একটা মাস, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দীদেরকে রোজা রাখার নির্দেশনা দিয়েছেন সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত। We should stay away from eating and drinking from subhe sadiq till sunset. সারাদিন না খেয়ে থাকবো, আর রাতের বেলা হালাল খাবার যা পারেন খাবেন, কোনো হিসাব নাই। আল্লাহর নবীজি বলেছেন, ইফতারের মুহূর্তে এবং সাহরির মুহূর্তে আপনার ইচ্ছা অনুযায়ী যত পারেন খাবেন, তার কোনো হিসাব নেওয়া হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেকে আছে ইফতার করে না, সাহরিও করে না, না খাইয়া রোজা রাখে, ক্রেডিট দেখায় যে আমি না খাইয়াও রোজা রাখতে পারি। এখানে ক্রেডিট দেখানোর কিছু নাই, কারণ ইফতার, ইট ইজ নট লাইক দ্য অর্ডিনারি ফুড
This is sunnah. You will have mercy, you will have barakah if you take iftar. Jure bolun subhanallah. You will have mercy and blessings if you take sahri, night meal. এই দুই খাবারের মধ্যে বরকত আছে. These two types of food, not like the other food. আমার ভাইয়েরা শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারদের জন্য দুইটা খুশির খবর আছে, দুইটা আনন্দের মুহূর্ত আছে। একটা মুহূর্ত হলো ইফতারের সময়, আরেক মুহূর্ত হলো কিয়ামতের দিন, যখন আল্লাহ পাক রোজাদার বান্দাকে সরাসরি দেখা দিবে। বলুন সুবহানাল্লাহ। The fasting people have two happy moments. One is at the time of iftar, when they are ready to take iftar. They are waiting for sunset. They are waiting for fixed time and iftar is in front of them. ইফতার সামনে রোজাদার বান্দারা অপেক্ষা করছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে কথা বলেন, কথোপকথন করেন যে আমার বান্দাদের সামনে খাবার, কিন্তু তারা খাবারে হাত দিচ্ছে না, ব্যাপারটা কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব জানেন, তবুও প্রশ্ন করেন, ফেরেশতাদের জবান থেকে শুনতে চান। ফেরেশতারা বলে, হে পরওয়ারদিগারে আলম, আপনার বান্দারা রোজা রেখেছে, নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছে, পেটে ক্ষুধা এবং তৃষ্ণা নিয়েও নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছে, আপনাকে ভয় করে খাবারে হাত দিচ্ছে না। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা আমাকে এত ভয় করে খাবারে হাত দিচ্ছে না, পানিতে হাত দিচ্ছে না, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার রোজাদার বান্দাবান্দির সব গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ইফতারের মুহূর্ত দোয়া কবুলের মুহূর্ত। ইফতার সামনে নিয়ে দোয়া করবেন, নবীজি দোয়া করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাচ্চা কাচ্চা পরিবার পরিজন নিয়ে ইফতারের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। এখন তো বিভিন্ন ধরনের ফতোয়া বের হয় যে ইফতারের মুহূর্তে একসাথে দোয়া করবে না। দূরে বলি নাউজুবিল্লাহ। আমরা দোয়া করব। দিস ইজ দ্য মোমেন্ট অফ অ্যাকসেপ্টেন্স অফ দোয়া। এই মুহূর্ত দোয়া কবুলের মুহূর্ত। নবীজি বলেছেন, তিন ব্যক্তির দোয়া কবুল। কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া কবুল। দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুস সাইম ইনদা ফিতরি। Supplication of oppressed people is granted. Supplication of travelers who travel more than 48 miles, their dua is accepted. And supplication of fasting people, when they do dua at the time of iftar, jure bolun subhanallah. ইফতারের সময় যদি কেউ দোয়া করে, এই দোয়াটা কবুল হয়ে যায়। এটা আমার কথা না, নবীজির কথা? নবীর কথা। আমরা ওই সময় দোয়া করব। নবীজি ইফতারের আগে দোয়া করেছেন। ইফতারি যখন রিসিভ করতেন, হাতে নিতেন, তখন তিনি কি বলতেন? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া বিরিজকিকা আফতারতু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার জন্য আমি রোজা রাখলাম, তোমার উপরে ভরসা করলাম, আর তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ, I kept fasting for you. রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহুম্মা লাকা সুমতু। ও আল্লাহ, my fasting is only for me. ওয়া আলাইকা তাওয়াক্কালতু,
and I trust you. وَبِرِزْقِكَ أَفْطَرْتُ, and I broke my fasting with your sustenance. তোমার রিজিক দিয়ে ইফতার করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইফতার করা যখন শেষ হয়ে যেত, ইফতারের পরেও নবীজি সুন্দর একটা দোয়া করতেন। অনেক ভাইরা দোয়াটা জানে না। ইফতারির সামনে লইয়া দুনিয়ার যত গল্প আছে সব করে। জোরে বলুন ঠিক কিনা? ইফতারির সামনে নিয়ে দোয়া করার কথা, কিন্তু এই সময় দেখবেন কোনো কনফারেন্স যদি হয়, কোনো ইফতার মাহফিল যদি হয়, অথবা ইফতারের সামনে নিয়ে দুনিয়ার যত কথা আছে, আলাপ আলোচনা আছে সব করে। এমনকি গীবত করে, পরনিন্দা করে, মানুষের দুশ্চর্চা করে। আপনার রোজা তো হবে না, কারণ রমজান মাস রোজা রাখার মাস, সিয়াম সাধনার মাস। সিয়াম মানে বিরত থাকা। দ্য মিনিং অফ সিয়াম, টু রেফ্রেন, টু প্রহিবিট ফ্রম এনি কাইন্ড অফ সিনস। যত গুনাহ আছে সব গুনাহ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। Don't think Siyam means just to prohibit yourself from eating and drinking. Not only that, rather you have to protect yourself from every kind of bad deeds. যত গুনাহ আছে সব গুনাহ থেকে আপনি নিজকে রক্ষা করবেন, হেফাজতে রাখবেন। That's why our beloved Prophet Muhammad sallallahu alayhi wasallam mentioned as-siyamu junnah. Fasting is like shield, which can protect you from hellfire, which can protect you from bad sins, bad activities. If you can't stop committing sins, you don't need to stop fasting, stop eating, stop drinking. যদি আপনি গুনার কাজ স্টপ করতে না পারেন, খাওয়া বন্ধ কইরা কোনো লাভ নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেছেন, কাম মিন সাইম লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যাম, ওয়া কাম মিন কাইম লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। অনেক রোজাদার আছে, তাদের রোজায় ক্ষুধা ছাড়া আর কোনো লাভ হয় না। ক্ষুধা মানে হাঙ্গার, ক্ষুধা ছাড়া আর কোনো ফায়দা হয় না। আর অনেক রাতে ইবাদতকারী আছে, রাতে সজাগ থাকা ছাড়া আর কোনো ফায়দা তাদের নাই। তার মানে হচ্ছে রোজা অবস্থায় রোজাও রেখেছে, মানুষকে গালিও দিয়েছে, গীবতও করেছে। প্রথম রোজায় দেখলাম বাংলাদেশে মারামারি করে একজনকে খুন করে ফেলেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই হচ্ছে অনেক মুসলমানদের রোজা। আমার ভাইয়েরা, কথাগুলি হয়তো কারো কষ্ট দিতে পারে, কারো মনে আঘাত লাগতে পারে, এইগুলাই সঠিক কথা। এইগুলির নামই রোজা। জোরে বলুন কথা ঠিক কিনা? আপনি আমি গুনাহ থেকে যদি বিরত না থাকতে পারি, আমার আল্লাহ বলেন না খাওয়ার মাঝে কোনো ফায়দা নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি যথাযথ পন্থায় রোজা রাখতে পারি, আল্লাহর নবী বলেন নাউমুস সাইমি ইবাদাহ, তখন একজন রোজাদার বান্দা যদি ঘুমায়াও থাকে, এই ঘুমটা আল্লাহর ইবাদত হইয়া যায়। If you keep fasting proper way, then if you sleep, your sleep will be like ibadah, worship. আপনি যদি যথাযথভাবে রোজা রাখেন, ঘুমটাও আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে। Your every breathing will be like tasbih, will be like zikr. আপনার প্রত্যেকটা ব্রিদিংটা তাসবিহের সওয়াব অর্জন করবে, জিকিরের সওয়াব অর্জন করবে। নাউমুস সাইমি ইবাদাহ ওয়া সামতুহু তাসবিহ। আর কোন রোজাদার বান্দা যদি নীরবতা পালন করে, রমজান মাসে বেশি কথা না বলে নীরব বসে আছে, এই নীরবতা আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ পড়ার সওয়াব দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নীরব বসে আছেন, যত কম কথা বলবেন তত আল্লাহ পাক আপনার জন্য মঙ্গল রেখেছেন। If you talk less, you will have goodness from Allah subhanahu wa ta'ala. If you talk much,
You may have badness in your life. You may have a lot of mistakes if you talk much. অনেক মানুষ বেশি কথা বলে। Whoever talk much don't think he knows many things. যারা কম জানে তারা বেশি কথা বলে, আর যারা বেশি জানে তারা কম কথা বলে। This is the reality. জুড়ে বলুন কথা ঠিক কিনা? Those who know much, they talk less. Those who know less, they talk much. যারা বেশি কথা বলে মনে করবেন তাদের জ্ঞান কম, ফুটানি মারে। জোরে বলুন কথা ঠিক কিনা? যারা জ্ঞানী মানুষ, যারা বেশি শিক্ষা অর্জন করে, আউলিয়ায়ে কেরাম যারা, তাদের জীবন পড়ে দেখেন, তাদের লাইফ স্টোরি পড়ে দেখেন, তারা কম কথা বলতেন আর নীরবে আল্লাহর জিকির করতেন, আল্লাহর তাসবিহ করতেন। আমরা তো এগুলো পারি না। জোরে বলুন কথা ঠিক কিনা? Nowadays we are very busy with social apps, Facebook, Instagram, TikTok, কারণ এইগুলো থেকে পয়সা আসে। জোরে বলুন কথা ঠিক কিনা? পয়সা অর্জন করতে হবে, টাকা লাগবে আমাদের। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রমজান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। রমজান teaches us the lesson of taqwa. We have to gain God consciousness. We have to fear Allah subhanahu wa ta'ala in every moment. We have to believe that though people can see, but Allah can see us. His eyes is open every moment. He knows whatever we do. He can see whatever we do. তিনি জানেন, তিনি দেখেন আমরা কি করি। জোরে বলুন কথা ঠিক কিনা? This is called taqwa. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমাদের উপরে সিয়ামকে আমি ফরজ করে দিয়েছি। এই সিয়াম, এই রোজা তোমাদের আগে যারা ছিলেন তাদের উপরেও ফরজ করে দিয়েছিলাম। কেন ফরজ করে দিয়েছি? তার একটাই কারণ, এই রোজার মাধ্যমে তুমি মুত্তাকি হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজির একটা হাদিস, আল্লাহ নবী বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিআফ। আমার আল্লাহ বলেন, নবীজির জবান থেকে এই কথা বের হয়েছে, আদম সন্তানের প্রত্যেকটা আমলের নেকি 10 থেকে 700 গুণ, ইল্লা সাওম, কিন্তু রোজাটা তার ব্যতিক্রম। আমার আল্লাহ বলেন, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বি, কারণ রোজা আমার বান্দা বান্দিরা আমাকে খুশি করার জন্য রাখে। এই জন্য আমি মনস্থ করেছি, আমি ইচ্ছা করেছি, আমার রোজাদার বান্দাদের প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াদা শাহওয়াতাহু ওয়া তুআমাহু লিআদলি, আমার বান্দা বান্দিরা দিনের বেলা না খেয়ে থাকে, রাতের বেলা ইবাদত করে, কুপ্রবৃত্তি থেকে নিজকে হেফাজতে রাখে, একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্যে। এই জন্যে আমি ইচ্ছা করেছি আমার রোজাদার বান্দা বান্দিদের পুরস্কার আমি আল্লাহ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, ওয়ালা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদার বান্দা যখন রোজা রাখে, না খেয়ে থাকার কারণে, সারাদিন উপবাসে থাকার কারণে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আরশের মালিক আল্লাহ বলেন, ওই মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকাম্বরের চেয়েও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। The bad smell of fasting people, this is
purer to Allah subhanahu wa ta'ala than musk, than perfume. আল্লাহ বলেন মাস্কের চেয়ে, মেশকাম্বরের চেয়ে, পারফিউমের চেয়ে রোজাদার বান্দার মুখ থেকে যে গন্ধ বের হয় এটা আমার কাছে পবিত্র। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রোজাদার বান্দা যখন রোজা রাখে, আল্লাহর নবী বলেন সমুদ্রের মাছ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাদার বান্দা বান্দির জন্য দোয়া করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন ওয়া দুআউহু মুস্তাজাব। যখন রোজাদার বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রোজাদার বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। Supplication must be granted if you actually fast for satisfaction of Allah subhanahu wa ta'ala. আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলে আপনার দোয়া কবুল হয়ে যাবে। ওয়া আমালুহু মুদাফ। আল্লাহ নবী বলেন রোজাদার বান্দা বান্দির প্রত্যেকটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণে বাড়িয়ে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রমজান মাসে যে কোনো ভালো কাজ করলে অন্য মাসে 70টা ভালো কাজ করার যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। If you do any kind of good deeds in Ramadan, Allah subhanahu wa ta'ala will give you the rewards of 70 good deeds in other months. অন্য মাসে 70টা ভালো কাজের সওয়াব দিয়ে দিবেন। If you do any obligatory act in Ramadan, you will get 70 obligatory acts in other months. জুড়ে বলুন সুবহানাল্লাহ। If you recite Quranul Kareem from beginning till end, one khatam Quran, you will get 70 khatam Quranul Kareem in other months. অন্য মাসে 70 খতম কোরআন পড়লে যে সওয়াব পাবেন, রমজান মাসে এক খতম কোরআন কমপ্লিট করলে আল্লাহ পাক সেই সওয়াব দিয়ে দিবেন। If you donate 1 pound in Ramadan, you will get rewards of 70 pounds donation in other months. জুড়ে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে যাকাত দিবেন, রমজান মাসে ডোনেশন করবেন, রমজান মাসে আপনি ফিদিয়া দিবেন, তাহলে অন্য মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসে 70 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমি মানুষকে সাজেস্ট করি ডোনেশন করলে রমজান মাসে করবেন। আল্লাহ পাক তৌফিক দিন। আমার ভাইয়েরা, শুধুমাত্র রমজান মাসের ফজিলত নিয়ে যদি কথা বলি, অনেক মাস দরকার, অনেক সময়ের দরকার। রমজান মাসে এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। একটা হাদিস আল্লাহ নবীজি বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাব ইউকালু লাহুর রায়্যান লা ইয়াদখুলুনা মিনহা ইল্লা সাইমুন। যারা রোজাদার বান্দা বান্দি তাদের জন্য স্পেশাল জান্নাতের একটা গেট থাকবে। এই গেটের নাম দেওয়া হয়েছে বাবুর রায়্যান। যারা রোজা রাখবে তারা সারা এই গেট দিয়ে আর কেউ প্রবেশ করবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। We have a special door, a special gate in Jannah. This is called Babur Rayyan. Nobody will be able to enter into Jannah through this gate except those who fast. যারা রোজা রাখে তাদের ছাড়া কেউ এই জান্নাত দিয়ে যাবে না। জান্নাতের বিভিন্ন দরজা আছে, দরজাগুলির নাম আছে। যারা নামাজ পড়ে তাদের জন্য একটা দরজা থাকবে বাবুস সালাহ। যারা ডোনেশন করবে, যাকাত দিবে, তাদের জন্য একটা দরজা থাকবে যার নাম বাবুস সাদকা। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদের জন্য আলাদা একটা গেট থাকবে, দরজা থাকবে যার নাম হচ্ছে বাবুল জিহাদ। যারা রোজা রাখবে তাদের জন্য আলাদা একটা গেট থাকবে যার নাম হচ্ছে বাবুর রায়্যান। Whenever Allah's prophet, Allah's messenger Muhammad sallallahu alayhi wasallam was giving this lecture, whenever he delivering this hadith, one of his companions, his name is Abu Bakr radiyallahu ta'ala anhu, he stood up and told him, Ya Rasulullah, is there anybody among your followers
home, all of the doors will call him. Then Prophet sallallahu alaihi wasallam replied, there will be a lot of followers and I hope he will be one of them. জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি এমন কোন উম্মত আছে যাকে জান্নাতের সব দরজায় একসাথে ওয়েলকাম জানাবে, ডাকতে থাকবে? আল্লাহর নবী বলেন, অবশ্যই আছে, অনেকেই থাকবেন এরকম, এর মধ্যে আবু বকর তুমিও একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসুন আমরা রমজান মাসে ভালোভাবে রোজা রাখার চেষ্টা করি। রমজান মাসে দিনের বেলা রোজা রাখবো, ইফতারের সামনে নিয়ে অন্তত ইফতারের কয়েক মিনিট আগে বসবো। ইফতারের সামনে নিয়ে যখন বসি, আরশের মালিক আল্লাহ পাক ফেরেশতাদের সাথে গর্বের সাথে বলতে থাকেন, আমার ওই বান্দা বান্দীদেরকে সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলে। যদি বলুন সুবহানাল্লাহ। ইফতারি খাবো, তার আগে দোয়া করব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া বিরিজকিকা আফতারতু। এই দোয়া পড়ব আর ইফতার করব। ইফতার যখন শেষ হয়ে যাবে আরেকটা দোয়া করব। আল্লাহর নবী এই দোয়া করেছেন, যাহাবাজ জামউ ওয়াবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। আল্লাহ নবী ইফতার করার পরে বলতেন, আমার ক্ষুধা দূর হয়ে গিয়েছে, আমার শরীরে আবার শক্তি পেয়েছে, আমার শিরা উপশিরা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আমার বিশ্বাস আল্লাহ আমার জন্য পুরস্কার নির্ধারণ করেছে। বলুন সুবহানাল্লাহ। যাহাবাজ জাম, hunger has gone away. Wabtala'atil uruq, my body, my veins has been activated. Wasabatal ajr, and rewards has been fixed for me, inshallah, if Allah wills. জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া নবীজি করতেন, আল্লাহর প্রশংসা জানাতেন। আজকে অনেক ভাইয়েরা খাবার আগে বিসমিল্লাহ বলে না, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে না। খাওয়ার আগে অ্যাটলিস্ট আমরা বিসমিল্লাহটা বলবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো। আমাদের অভ্যাস, খাওয়ার পরে আমরা খাবারের দোষ ধরি, ত্রুটি ধরি, লবণ হইছে না, মাংসটা হিজে নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? কি খাওয়াইলো? অথচ আল্লাহর নবীজির অভ্যাস ছিল, যার বাসায় খেতেন খাওয়ার পরে তার জন্য দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া? আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। ও আল্লাহ, feed them who fed me and make him drink who made me drink. আল্লাহ, তারে খাবার দেও যে আমারে খাওয়াইছে, তারে পান করাও যে আমাকে পান করাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া জানাতেন আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি একদিন খুতবা দিতেছেন আর বলতেছেন, সে যেন ধ্বংস হয়ে যায়, সে যেন ধ্বংস হয়ে যায়, সে যেন ধ্বংস হয়ে যায়। রাগিমা আনফ, রাগিমা আনফ, রাগিমা আনফ, তিনবার কথা বললেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার ধ্বংস কামনা করেছেন? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, তিন ব্যক্তির জন্য আমি ধ্বংস কামনা করেছি। এর মধ্যে এক ব্যক্তি হলো যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও ইবাদত করে জান্নাতে যেতে পারলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। জুড়ে বলি নাউযুবিল্লাহ। তিন ব্যক্তির জন্য আমি ধ্বংস কামনা করেছি। I wished the destruction for three types of people. One is who has got Ramadan, but he didn't worship in Ramadan, he didn't gain Jannah. তার জন্য আমি ধ্বংস কামনা করেছি, যে রমজান পাইলো, ইবাদত করলো না, জান্নাত হাসিল করতে পারলো না। Second one, who has got parents, both of them or one of them, but he didn't serve them, he didn't attain Jannah by servicing them. মা বাবাকে পেল অথবা দুইজনের একজনকে পেল, কিন্তু তাদের ইবাদত করে জান্নাতে যেতে পারলো না, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, সেও ধ্বংস হয়ে যাবে। And third one, in front of him
who didn't send blessings upon me, who didn't send salutation upon me, let he be destroyed. সে যেন ধ্বংস হয়ে যায় যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু আমার প্রতি দুরূদ পড়লো না, আমার সালাম দিল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। আমরাও চাই যে নবীর প্রতি সালাতু সালাম পেশ করে না, যে নবীকে দুরূদ পড়ে না, যেই নবীর সালাম দেয় না, সে যেন ধ্বংস হয়ে যায়। কারণ দিস ইজ দ্য কমান্ড অফ আল্লাহ। Allah subhanahu wa ta'ala mentioned, you will find this verse in Surah Al-Ahzab, inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhallazina amanu sallu alayhi wa sallimu taslima. No doubt Allah and his messengers send blessings upon his beloved prophet Muhammad sallallahu alayhi wa sallam. O you who believe, send blessings upon Muhammad sallallahu alayhi wa sallam and salute him proper way. Dure bolun subhanallah. হে ইমানদারেরা, তোমরাও নবীকে দুরূদ পাঠাও এবং তাকে সালাম দাও যথাযথ পন্থায়। সাল্লিমু তাসলিমা, salute him with respect and honor. May Allah give us tawfiq to keep fasting in Ramadan. May Allah give us tawfiq to recite Quranul Kareem. May Allah give us tawfiq to do good deeds in this Ramadan. May Allah give us ability to give importance on this Ramadan. Say everyone Ameen. Ya Rabbal Alameen. Allah subhanahu wa ta'ala আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।